সো আজকে ছিল আমার একটা কেকের অর্ডার, যেটা ছিল জঙ্গল থিমের উপরে গ্রিন কালার, ঠিক আছে। কিন্তু এখানে কেন সেটা গ্রিন মনে হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না। হয়তো লাইটের প্রবলেম, না হলে ক্যামেরার প্রবলেম, কোনো একটা কিছু হবে। আর কেকের অর্ডারটা আমাকে দিয়েছিল আমারই একজন ফ্রেন্ড, ওর নামও প্রিয়া। ওর বোনের বেবির বার্থডে ছিল, ফার্স্ট বার্থডে। তো আমাকে মাসখানেক আগে অর্ডারটা কনফার্ম করে রেখেছিল। ও হ্যাঁ, আমি না আরও একটা কথা অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম, বাট সুযোগই পাচ্ছিলাম না বলার জন্য। যেহেতু আজকে আমি কেকের ভিডিও দিয়েই শুরু করলাম, তাই ভাবলাম যে আজকে আমি কথাটা বলি। এই কথাটা অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্যে আমি বলছি না, এটা শুধু তাদের উদ্দেশ্যে যারা আমার থেকে কেক পারচেস করো না, কিন্তু মানুষকে গিয়ে বলো যে আমি নাকি কেকের দামটা বেশি নেই। একটা কেক বানাতে কতটা কষ্ট হয়, কতটা খাটাখাটনি, তারপরে জিনিসপত্রের প্রয়োজন, সেগুলো নিশ্চয় জানো না। তার জন্য গিয়ে লোকেদের কাছে বলো প্রিয়ার কাছে নাকি কেকের অনেক দাম, আর কেকের সাইজটা অনেক ছোট। বাজার থেকে গিয়ে কিনে এনে খাবে ওই নোংরা কেকগুলো, ওগুলোই তোমাদের ভালো লাগবে। হোম বেকাররা যখন ফ্রেশ কেক বানিয়ে দেয়, ওগুলো তোমাদের কাছে একদমই পছন্দ না। আমার কথা হলো, তোমরা যদি আমার থেকে কেক নেবেই না, তাহলে অন্যদের কাছে গিয়ে কেন বদনামটা করো, আমি সেটা বুঝতে পারি না। এত কথা বলতে বলতে আমার কেকটা অলমোস্ট হয়েই গেছে। এটা ফিনিশিং একটু বাকি আছে, তো আমি এটার সাথে আর ফটোটা অ্যাড করে দেবো না, যেহেতু আমি কালকে আপলোড করেই দিয়েছিলাম। তো তোমরা আমাকে একটু জানিও অবশ্যই যে আমার কেকটা কেমন হয়েছে, আর কারো যদি লাগে আমাকে একটু ইনবক্স করে নিও প্লিজ। ওহো, আমি তো বলতেই ভুলে গেছিলাম যে আমার আজকে একটা ইনভিটেশন আছে। মানে যাদের বাড়িতে আমার এই কেকটা ডেলিভার হলো, ওদের বাড়িতেই আজকে আমার বার্থডের ইনভিটেশনও আছে। তো আমি মানে যেহেতু ওদের বার্থডেটা দিনের বেলায় সেলিব্রেট করেছে, তার জন্য আমরা যাব। আমি একা যাব না, সবাইকে ইনভাইট করেছিল, বাট আমার হাজব্যান্ড যেহেতু এখানে নেই, তো ও তার জন্য যাবে না। আর মা বাবা তো ঘরেই আছে, তো আমি যাব, আর আমার আরও একজন ফ্রেন্ড আছে, ও যাবে। যেহেতু আমি বেশি মেকআপ করতে ভালোবাসি না, তাই ওই একটু ক্রিম লাগিয়ে নিলাম, আর এখানে একটু আইলাইনার লাগিয়ে নিচ্ছি, আর লাস্টে রেডি হয়ে একটু লিপস্টিক লাগিয়ে নেবো আর কি। তো এখানে এই সাজুগুজু করে আমি ড্রেস আপটাও করে নিলাম। আজকে আর শাড়ি পরছি না, সব জায়গাতেই তো শাড়ি পরে যাই, তার জন্য ভাবলাম আজকে একটু কুর্তি সেটটা পরেই যাই। যেহেতু বার্থডে আর দিনের বেলা, তার জন্য আজকে কুর্তি পরেই বেরোলাম। আর আমার মামার বাড়ির সামনেই অ্যাকচুয়ালি ওদের বাড়িটা, তো আমি একটু ভাবছিলাম যে ওদের বাড়িতে গেলে মামাদের বাড়িতেও একটু ঘুরে আসবো। তারপর এখানে আমি একটু রেডি হয়ে নিলাম, আর হেয়ারে তেমন কিছু করিনি, জাস্ট একটা ক্লাচার লাগিয়ে নিয়ে আমি দুপাট্টা নিয়ে নিয়েছি। আমি এবার বেরিয়ে যাব। রাস্তাতে তো তেমনভাবে ভিডিও করতে পারবো না, কারণ আমি স্কুটি চালিয়ে যাব, তো ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই, আমি একাই যাব। সেই জন্য ডাইরেক্ট ওখানে গিয়ে ভিডিওটা করব ভেবেছি। মামাদের বাড়িতে গেছিলাম, আসলে আমি ভিডিও করতে সময় পাইনি দিদার সাথে কথা বলতে বলতে। তো এই যে আমার ফ্রেন্ড বলেছিলাম না পূজা, অনেকেই হয়তো ওকে চেনো, আমার সাথে আগে ফটোও দেখেছো, তো ওর সাথে অনেক দিন পর আমার দেখা হয়েছে। তো এই যে চলে গেলাম, এই যে ওর বাড়িতে যে আরেক আমার ফ্রেন্ড বলেছিলাম না, ফ্রেন্ডের বোন, তো ওর নামও কিন্তু প্রিয়াই। দেখো দুইজনই আমরা প্রিয়া। তো ওদের বাড়িতে গেলাম, একটু বসে গল্প করলাম, তারপরে গল্প করে বললো খেতে যাওয়ার জন্য। তো ওইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। চলে গেলাম আমরা ওখানে খাওয়ার জন্য, দুইজনই কথা বলতে বলতে। এই যে এখানে একটু ছোটোখাটো করে সুন্দর করে প্যান্ডেল করেছে, আর এখানে আমরা খেতে বসেও এত কথা বলছি, মানে ওখানে সবাই আমাদেরকেই বোধহয় দেখছিল। তো এই যে কেকটা আমিই বানিয়েছিলাম, তো তাই একটু ট্রাই করলাম। আর এই যে বার্থডে গার্ল ওর দাদুর সাথে সবার সাথে দেখা করছে ঘুরে ঘুরে। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিলাম। আইটেম অনেকগুলোই ছিল, ডাল ভাত ভাজা, তারপরে ছিল পটল আলুর তরকারি, পনির, তারপরে ছিল মাংস, এসবই ছিল আর কি। প্রিয়া ভালো আছো? ভালো ভালো, ঠিক আছে, খাওয়া একদম ভালো মতন খাও। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমিও বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বাই।